আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক অনেক দিন পর আসলাম। নিজেকে অনেক প্রেশার ক্রিয়েট করে আমি আমার এই পছন্দের জায়গাটাতে ব্যাক করতে চাচ্ছি। আমার মনে হচ্ছে আমি ভয়েস ওভার দেওয়াও ভুলে গিয়েছি, আর ভয়েসটাও মনে হচ্ছে কেমন যেন হয়ে গেছে। যাই হোক, আর এত দীর্ঘ মনে হয় 2.5 মাস পরে আমি ইউটিউবে কোনো ভিডিও দিচ্ছি। এই ভিডিওটা আমার আগেই করা ছিল, কিন্তু ভয়েস ওভার দিব করে আর দেওয়া হয়নি। এটা 2.5 মাস আগেরই ভিডিও। কোনো এক সময় আপলোড করব ভেবেছিলাম, কিন্তু আর আপলোড করা হয়নি। তো আমাকে আমার ফ্যামিলির সবাই বলতেছিল যে এটা কন্টিনিউ করতে, কারণ আমি মানসিকভাবে এতটুকুই বিপর্যস্ত হয়ে পড়েছি যে আমি আর কোনো কাজেই কনসেন্ট্রেট করতে পারতেছি না। জীবন তো থেমে থাকে না, সব কিছুই জীবন চলে জীবনের মতো। আমি কেন জানি ভয়েস ওভার দিতেই পারতেছি না। আর এত দীর্ঘ বিরতির মূল কারণ, আমার মা আর এই পৃথিবীতে নেই, আর কোনোদিন আসবেও না, আর কোনোদিন আমাদেরকে ডাকবেও না। যাই হোক, জীবন চলে জীবনের মতো। জীবন কারো জন্যই থেমে থাকে না। এত তাড়াতাড়ি আমরা মা হারা হয়ে যাব এটা কখনোই ভাবি নাই। পৃথিবীতে আমি কি বলবো, আমি যাদেরকে থাকে না পছন্দ অপছন্দের মানুষ, বা আমার শত্রুদেরকেও কখন আল্লাহ যাতে মা হারা না করে, কাউকে মা বাবা হারা না করুক। আমি এই জন্যই ভয়েস ওভারটা দিতে ভয় পাচ্ছিলাম, কারণ আমি কন্ট্রোল করতে পারি না। মার ওই হসপিটালের 6টা দিনের জার্নি, এগুলো ভুলতে পারি না। চোখের সামনে সারাক্ষণ ভাসতে থাকে, আর এটা ভোলাও যাবে না। মায়ের অপূর্ণতা কখনোই পূরণ হওয়ার না। পৃথিবীতে আপনাকে যত ভালোবাসার মানুষই থাকুক না কেন, মায়ের ওই জায়গাটা কখনোই পূরণ হবে না। আল্লাহ সব পৃথিবীর সকল বাবা মাকে ভালো রাখুক। যাদের বাবা মা বেঁচে আছে তারা সুস্থ থাকুক, সবল থাকুক, আল্লাহর কাছে দোয়া করি। আপনারাও আমার জন্য দোয়া করবেন, যাতে আমি খুব তাড়াতাড়ি রিকভার করতে পারি, নিজেকে একটু গুছিয়ে নিতে পারি। ভালোবাসা, এটা আসলে মায়ের ভালোবাসা প্রতিটা পদে পদে যে কি পরিমাণ ফিল হয়, সেটা আসলে বলে বোঝানো যাবে না। মার জন্য কিছুই করতে পারি নাই, মনে হয় কিছুই করতে পারি নাই। মা যেখানেই থাকুক ভালো থাকুক, দোয়া করি আমাদের জন্য দোয়া করুক মা। আল্লাহ আমার মাকে বেহেশত নসিব করুক, আর আমাদেরকে ধৈর্য দেখ। এই শোক আসলে কখনো পূরণ করার মতো না। আল্লাহ যাতে আমাদেরকে শক্তি দেয়, এই শোক আমরা কিছুটা হলেও কাটিয়ে তুলতে পারি। যার হায়াত যতদিন আল্লাহ পৃথিবীতে তাকে ততদিনই রাখবে, এটাই স্বাভাবিক। কিন্তু কিছু কিছু সত্য মানাটা কি পরিমাণ ভয়ঙ্কর তা আসলে বোঝানো যাবে না। আমি ঘরের সবার ছোট ছিলাম, তো দেখা যেত যে আমি আমার মার সাথে অনেক বেশি জিদ করতাম। অনেক জিদ করছি আম্মুর সাথে। আম্মু বলতো যে আমি না থাকলে বুঝবি। এখন হাড়ে হাড়ে টের পাইতেছি যে আম্মু না থাকাটা যে কি ভয়ঙ্কর। আমার এইভাবে কান্না করে ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু আমি কি বলবো, আমার কোনো ভাষা নাই। যেটাই করতে যাই, যেটাই বলতে যাই, মা চলে আসে। আপনারা আমার মার জন্য দোয়া করবেন।
অনেক অনেক দোয়া করবেন আশা করব। আর আমি যদি একটু স্বাভাবিক হতে পারি আপনারা দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।